আজকে থেকে আমার আব্দুল্লাহ বাবাটার নতুন জীবনের যাত্রা শুরু হয়েছে। আপনারা সবাই আমার আব্দুল্লাহ বাবাটার জন্য মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। মোটামুটি ১ মাসের মতো হয়েছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না। তো চিন্তা করলাম অনেক গ্যাপ পড়ে গিয়েছে, তো একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আবদুল্লাহর স্কুলের ১ম দিন। তো ১ম দিন আবদুল্লাহ যেমন এক্সাইটমেন্ট কাজ করতেছে ওর ভিতরে স্কুলে আসবে, আবদুল্লাহর থেকে আমার আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আবদুল্লাহকে নিয়ে স্কুলে যাব, ও কি করবে, ও কি কান্না করবে না ও অনেক হ্যাপি হবে। ও স্কুলে আসার আগে মোটামুটি এত হ্যাপি ছিল, অনেক হ্যাপি ছিল, মানে ওর মানে এত এক্সাইটমেন্ট, ও নতুন স্কুল ড্রেস বানিয়েছে, নতুন ব্যাগ কিনেছে, সব কিছু করেছে। তো স্কুলে মোটামুটি এসেছে। তো আসার পর ১ম অবস্থায় মনটা খুবই ভালো ছিল, মানে অনেক হ্যাপি ছিল। কিন্তু দেখা যায় অনেক বাচ্চারা আসার পর একেকটা বাচ্চা মানে এত কান্নাকাটি করছিল, আর ক্লাসরুমে ঢুকানোর পর হচ্ছে টিচাররা দরজা লাগিয়ে দিচ্ছিল। আর আবদুল্লাহ তো সবার কান্না দেখে মনে করেন আবদুল্লাহরও কী পরিমাণ যে কান্না। কিছু কিছু বাচ্চাকে কোনোভাবে মানে ক্লাসরুমে বসানো যাচ্ছিল না। এই যে দেখেন বাচ্চাগুলো নিয়ে মায়েরা বাইরে দাঁড়িয়ে আছে, বাচ্চাদেরকে নিয়ে হাঁটছে যাতে একটু বাচ্চাদের মন ভালো হয়। কোনোভাবে মন ভালো করতে পারছিল না। আমার সাথে যাবো, আমার সাথে যাবো। তোমার মতো পচা কান্না করে। Your friend? Huh? Your friend? বাচ্চাদেরকে ক্লাসরুমে দিয়ে মায়েদের তো খুব টেনশন। দেখেন সব মায়েরা বসে বসে টেনশন করছিল যে কি একটা অবস্থা, বাচ্চারা কি করছে। কিছু কিছু বাচ্চা তো ওই যে দেখলেন যে বাইরে এসে কান্নাকাটি করছে, কিছু বাচ্চা ক্লাসরুমে অনেক কান্নাকাটি করছিল। আমার আবদুল্লাহ বাবাটা তো ওদের কান্না দেখে আবদুল্লাহর মানে অনেক কান্না। ও একই কথা, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। বেবিরা কান্না করে, কান্না দেখে আমি ভয় পাচ্ছি। কাকে দেখে ভয় পাও? তো আমি মানুষকে দেখে ভয় পাই। মানুষকে দেখে কেউ কোনোদিন ভয় পায় যে বাচ্চারা খেলছে? না, মানুষরা কান্না করছে। বাচ্চাদেরকে মন বসানোর জন্য তো মানে মিসরা খুবই চেষ্টা করেছে, খুবই আন্তরিকতা দেখিয়েছে। বাচ্চাদের অনেক অনেক চকলেট দিয়েছে, বেলুন দিয়েছে, খেলনা দিয়েছে। কিন্তু কোনোভাবেই তাদের মন বসানো যায় না। যাক, কিছুক্ষণ কান্না করেছে, কিছুক্ষণ টিভি দেখেছে। তো অবশেষে ক্লাস থেকে বের হয়েছে। আসলে এই সময়টা বাচ্চাদের জন্য যেমন একটা আনন্দের আবার কষ্টের, মায়েদের জন্য তেমন আনন্দের আবার কষ্টের। তো আবদুল্লাহকে নিয়ে হচ্ছে আমি বাসায় এসেছি। বাসায় আসার পর ওর মনটা অনেক ভালো হয়েছে। সবার সাথে অনেক অনেক গল্প। ওর বড় আম্মু, ছোট আম্মুদের সাথে অনেক গল্প করলো স্কুলের। আমি একটু ভিজানো পিঠা বানানোর চেষ্টা করেছিলাম। শীতের ভিজানো পিঠা। আপনাদের কোন অঞ্চলে এই পিঠার নাম কী বলে আমি জানি না। আমাদের ঢাকা দোহারে বলে হচ্ছে ভিজানো পিঠা। আমরা যে চিতই পিঠা বানাই, সেই চিতই পিঠা হচ্ছে আপনার খেজুরের রসে আর দুধ দিয়ে আমরা ভিজাই। তো এখানে তো গুড়টা আসলে ওভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না, দেশ থেকে আনিয়েছি। এর আগে অনলাইন থেকে আমি কিনেছিলাম একটা পেজ থেকে। কেন জানি আমার খুব একটা ভাল লাগে না সত্যি কথা। তো দেশ থেকে এই গুড়টা আনা হয়েছে। তো দেশ থেকে আনার পর ভিজানো পিঠা বানিয়েছি। তো এখন হচ্ছে ভিজানো পিঠা খাবো। দেখেন আমার পিঠাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর ফুলকো হয়েছিল। প্লাস হচ্ছে জালি জালি হয়েছিল। আর যে পিঠার ভিতরে হচ্ছে জালি জালি হয়, সেই পিঠাগুলো হচ্ছে সুন্দর ভিজে। জালিযুক্ত পিঠাগুলো ভিজানো পিঠার জন্য খুব মানে পারফেক্ট হয়।